পবিত্র মাহে রমজান মাস, পবিত্র একটি মাস, ইবাদতের মাস। কিন্তু এই মাসে কি করে একটা মানুষের উপর এমন পশুত্ব ভর করে যে সে 8 বছরের একজন শিশু কন্যাকেও ছাড়ে না, তার উপরও তার পশুত্ব সে জাহির করে। আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সাথী ও বন্ধুগণ, দেশ স্বাধীন হয়েছে আজকে 54টি বছর শেষ হয়ে গেল। 2400 হাজার হাজার ছাত্র জনতার রক্ত দিতে হলো, কিন্তু অন্যায় তো এই দেশে থামছে না। এই অন্যায়ের প্রতিকার কি? এই অন্যায়ের প্রতিকার আমাদের খুঁজে বের করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় একটি কথাই বলতে চাই, নীতির পরিবর্তন ছাড়া এই ধরনের পশুত্ব কখনোই দূর করা সম্ভব হবে না। সাথী ও বন্ধুগণ, 54 বছর মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে শাসন করে আপনারা দেখেছেন এই দেশের শান্তি প্রতিষ্ঠিত হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, দুর্নীতি লুটতরাজ অপশাসন দুঃশাসন বন্ধ হয় নাই। আমরা আশা করব পবিত্র রমজান মাসে আপনারা পরীক্ষামূলক ভাবে 6 মাসের জন্য কুরআনের দর্শকের জন্য যে শাস্তি বলা আছে সেই শাস্তি আপনারা কার্যকর করুন। কুরআনের আইনে যদি 1 মাস আপনারা এই শাসন কার্যকর করতে পারেন, দেখতে পারবেন এই দর্শন বাংলাদেশের শূন্যের কোঠায় নেমে আসবে ইনশাআল্লাহ। ইসলামী অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনে সবাইকে রাজপথে আমি আমার বক্তব্য শেষ করছি। সাথী ও বন্ধুগণ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করবেন। আমরা সারা বাংলাদেশে দুর্বার করে আন্দোলন করে তুলব, যতদিন না পর্যন্ত দর্শকরা না থামছে তাদের কবর ঘুরে কবরে পাঠিয়ে আমরা থামবো ইনশাআল্লাহ। আয়োজিত আজকের বিক্ষোভ মিছিলের এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র বাংলাদেশ সহ সভাপতি বিপ্লবী ছাত্রনেতা মোহাম্মদ মুনতাসির আহমদ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله صدق الله العظيم। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের আয়োজনে দর্শকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে এবং তাদের বিচারের দাবিতে আজকের বিক্ষোভ মিছিল শেষে এই সমাবেশ থেকে আমরা খুব স্পষ্ট ভাষায় কিছু কথা বলতে চাই। আমরা দেখেছি স্বৈরাচারী আওয়ামী শাসনামলে বিচারহীনতার যে সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠেছিল, স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হওয়া পরবর্তী দীর্ঘ একটি সময় পরিবর্তন হওয়ার পরেও এখনো পর্যন্ত বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয় নাই। এখনো আমরা দোষীদের আনাগোনা লক্ষ্য করছি, এখনো আমরা লক্ষ্য করছি যারা অপরাধী তাদের দৌরাত্ম্য। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, অপরাধীরা তাদের বিচার না হওয়া পর্যন্ত সাধারণ মানুষ ঘরে শান্তিতে থাকতে পারে না। এজন্য মানুষের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে একটি রাষ্ট্রকে সুখী সমৃদ্ধশীল কল্যাণ রাষ্ট্র হিসেবে যেই 5ই আগস্ট আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের ভাইরা জীবন দিয়েছিল, আমাদের ভাইরা কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কারো অঙ্গহানি হয়েছে, সেই ভাইদের রক্ত, সেই ভাইদের ত্যাগ এবং কুরবানি ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত বিচারহীনতা সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে না পারবো। ভাইরা আমার, এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, অনতিবিলম্বে এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি। আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি। প্রিয় ভাইরা আমার, আমরা লক্ষ্য করছি যেই বিচার দীর্ঘসূত্রিতার মধ্যে বাংলাদেশে চলমান থাকে, সেই দীর্ঘসূত্রিতার জের ধরে অনেক অপরাধীরা তারা আবার জেল থেকে ছাড়া পেয়ে বের হয়ে আসে, আবার অপরাধে নিপতিত হয়। আমরা দেখেছি দিনাজপুরে 5 বছর বয়সী এক শিশুকে 2016 সালে ধর্ষণ করা হয়েছিল। দীর্ঘ 8 বছর পর তার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পরেও 8 বছর সে জেল খেটে গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সে আবার ছাড়া পেয়েছে। সেই দর্শক এখন রাস্তায় ঘোরাফেরা করে। আজকে আসিয়াকে যারা নরপশুর মতো দর্শন করেছে, আগামী 8 বছর পরে তারা আবার রাস্তায় ঘোরাফেরা করবে না, এমন কোন নিশ্চয়তা আমার রাষ্ট্র দিতে পারে না। এজন্য আমরা দীর্ঘসূত্রিতা থেকে বের হয়েছে অনতিবিলম্বে একটি দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের দাবিতে একটি দ্রুত ট্রাইব্যুনাল গঠনের দাবি জানায়, এবং যেখানে ধর্ষণের সব বিষয়গুলো স্পষ্ট, সবগুলো বিষয় প্রমাণিত, সেখানে দর্শকদের ঝুলিয়ে দিতে আর দেরি নয়। আমরা অনতিবিলম্বে জনসম্মুখে এই দর্শকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। প্রিয় ভাইরা আমার, আজকের মিছিলে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই বিক্ষোভ মিছিল কর্মসূচি থেকে আমরা দাবি জানাচ্ছি ধর্ষণের বিচার নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারি করতে হবে। আমাদের এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী 10, 11 এবং 12 মার্চ দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল ক্যাম্পাস, জেলা এবং মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হবে। অনতিবিলম্বে দর্শকদের শাস্তি নিশ্চিত করা না হলে আমরা বিক্ষোভ মিছিল পরবর্তী সারা দেশের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঘোষণা করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন সারাদিন রোজা রাখার পরে, তারাবি শেষ করার পরে আমাদের এই ভাইয়েরা, আমার এই বোনের যেই শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে, যে শিশুর উপরে হামলা করা হয়েছে, তার বিরুদ্ধে রাত থেকে নেমে এসেছে। রব্বুল আলামিন প্রত্যেকটি খামের বিন্দুকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, প্রত্যেকটি কণ্ঠ স্লোগানকে আপনি কবুল করেন। আমাদের এই প্রত্যেক বোনের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিতের জন্য ভাইদের এই বেকুলতাকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, এদেশে সকল ধরনের অপরাধ প্রবণতা থেকে আমাদেরকে এই রমজান মাসে, আত্মসংযমের এই মাসে বের হয়ে আসার তৌফিক দান করুন। আমাদের এই রাজপথে অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দাবিতে যে আন্দোলন, সেই সংগ্রাম, এই সংগ্রাম খতম করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।